আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, দেখছেন চলছে আমাদের খামারে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। তো আমরা নর্মালি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে থাকি প্রত্যেক বেচের পর, তো এবার কিন্তু তার সাথে একটু ব্যতিক্রম। এবার কিন্তু আমরা সঠিক গাইডলাইন মেনে এবং বৈজ্ঞানিক উপায়ে যে সমস্ত নিয়মগুলি ফলো করে খামার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এবং জীবাণুমুক্ত করতে হয়, আমরা সেই সমস্ত বিষয়গুলি ফলো করে এবার কিন্তু আমাদের খামারকে জীবাণুমুক্ত করব। নর্মালি আমরা যেভাবে করি সেটা হচ্ছে, আমরা মুরগি বিক্রি করার পরে আমাদের খামারের সমস্ত লিটার গুলি বের করে ফেলি। এরপরে আমাদের খাবারের পাত্র, পানির পাত্র এগুলি কিন্তু আমরা ধুয়ে পরিষ্কার করে ফেলি এবং খামারটা ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর আমরা চুনা ছিটিয়ে দিই এবং এরপর আমরা বাচ্চা সংগ্রহ করি। তো এবার কিন্তু আমরা সেভাবে করতেছি না। এবার আমরা একদম বললাম যে সঠিকভাবে বৈজ্ঞানিক উপায়ে যেভাবে খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এবং জীবাণুমুক্ত করতে হয়, আমরা সেই সমস্ত বিষয়গুলো এবার ফলো করব। তো এর কারণ হচ্ছে, এবার কিন্তু চারিদিকে ভাইরাসের ছড়াছড়ি এবং আমাদের এলাকা, তো আমাদের পার্শ্ববর্তী খামারেও কিন্তু ভাইরাস লাগছিল। তো সেই জন্য কিন্তু এই বিশেষ সতর্কতা অবস্থা। তো আসলে কিন্তু এটাই সঠিক নিয়ম, এইভাবে খামার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। এর কারণ হচ্ছে, আমরা যারা খামার করি, আমাদের প্রত্যেকের খামারে কিন্তু প্রত্যেক বেশি ছোটখাটো কোনো না কোনো রোগ লাগেই। যেমন ধরেন ঠান্ডা, তারপর হচ্ছে আমাশয়, ইকোলাই, গাউট, এই ধরনের বিভিন্ন রোগ কিন্তু আমাদের প্রত্যেক বেশি কম বেশি সবার খামারেই লাগে। তো আমরা যারা অনেক খামারি আছে যারা শুরুতেই রোগ ধরতে পারি, তারা শুরুতেই ব্যবস্থা নেই, শুরুতেই চিকিৎসা দিই, যার কারণে ব্যাপকভাবে ছড়ায় না। আবার যারা অনেকেই রোগ সহজে ধরতে পারে না, অনেক দেরিতে রোগ ধরে, তাদের খামারে কিন্তু এই সমস্ত রোগেই ব্যাপকভাবে ক্ষতি করে, অনেক ব্যাপকতা ছড়ায়। তো কাজে রোগ কিন্তু কোনোটাই ছোট না। আর এই সমস্ত রোগ কিন্তু একবার লাগলে তার পরবর্তীতে মুরগি বিক্রি করার পরে যদি খামার সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত না করে বাচ্চা সংগ্রহ করা হয়, পরবর্তী বেঁচেও কিন্তু এই রোগগুলি লাগার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো কাজেই আমরা অবশ্যই সঠিক নিয়মে সঠিকভাবে যেইভাবে খামার পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করলে পরবর্তী কোনো ধরনের এই ধরনের রোগ ফিরে আসার সুযোগ এবং চান্স না থাকে। তো এই বিষয়গুলি আমরা আমাদের মাথায় রেখে কিন্তু সেভাবেই খামার কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করব। তো এই বিষয়ে আপনাদেরকে আমরা আগামী শুক্রবারে যে ভিডিওটা দিব সেখানে বিস্তারিত দেখানো বা বলার চেষ্টা করব। তো সেই ভিডিওটা দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি। এবং পাশাপাশি আমরা আপনাদের সঙ্গে আরেকটা বিষয় শেয়ার করতেছি, সেটা হচ্ছে, আপনারা যারা খামার অলরেডি রেডি করে ফেলেছেন এবং বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছেন, তারা অবশ্যই ইচ্ছা করলে এখন এই মুহূর্তে বাচ্চা সংগ্রহ করতে পারেন। বাচ্চার দামটা অলরেডি এই মুহূর্তে কিন্তু কিছুটা কম আছে। তো আমরা আজকে ভিডিওটা রেকর্ড করতেছি আজকে সোমবার, এখনো পর্যন্ত আজকের যে বাচ্চার মেসেজটা সেটা এখনো পাই নাই। তো আমরা গতকালকে রবিবার ছিল এবং তার আগের দিন শনিবার ছিল। এই 2 দিনে যে আমরা বাচ্চার যে রেটটা পাইছি সেটা আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে, আমরা গত 2 দিন বিভিন্ন কোম্পানির এ গ্রেড ব্রয়লার বাচ্চার যে রেটটা ছিল সেটা হচ্ছে 36 থেকে 38 টাকার মধ্যে। এবং গতকালকে কিন্তু বিকালের দিকে বিভিন্ন কোম্পানির ব্রয়লার অফার রেটে 33 থেকে 35 টাকায় এ গ্রেড বাচ্চা বিক্রি হয়েছে। তো কাজে এখন আপনারা যারা বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন, বাচ্চার দাম কিছুটা কম আছে, বাচ্চা নিলে নিতে পারেন। তো এখন বাচ্চা নিলে কখন বিক্রি করবেন এবং বাজার কেমন থাকতে পারে সেই বিষয়ে আমরা হালকা পাতলা একটা আলোচনা করার চেষ্টা করি। সেটা হচ্ছে, এখন যারা বাচ্চা সংগ্রহ করবেন, নর্মালি যারা 28-30 দিন মুরগি পালন করেন, তাদের কিন্তু মুরগি রেডি হবে এপ্রিলের শেষ সপ্তাহে। আর যারা 1 সপ্তাহ বেশি পালন করেন, ওভার খাদ্য খান, তাদের কিন্তু মুরগি রেডি হবে মে মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে, অর্থাৎ 5-6 তারিখে। তো তখন কিন্তু বেতন সুইচি একটা বাজার থেকে, ভালো একটা বাজার থাকবে মোটামুটি আশা করি। আর যেহেতু আপনারা 35 টাকায় বাচ্চা সংগ্রহ করবেন, তো এই বাচ্চাটা কিন্তু 150 টাকা কেজি মুরগি বিক্রি করলেও মোটামুটি ভালো একটা লাভ হবে। কাজেই যারা এখন বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন, ইচ্ছে করলে আপনারা বাচ্চা কিন্তু এখন এই মুহূর্তে নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।